শোনো, আমি মানালি যাব। কবে? কাল। কাদের সাথে? কলেজ ফ্রেন্ডসদের সাথে, রোহান, রাজ, পায়েল, অর্ণব আর অর্ণবের গার্লফ্রেন্ড। যাবে না তুমি? আমি তোমাকে জিজ্ঞাসা করছি না, আমি বলছি যে মানালি যাব। আমি তো তোমাকে বারণ করেছি, তুমি যাবে না। কেন যেতে পারবো না? আমাদের বিয়ে হয়ে গেছে আর তুমি এখন ফ্রেন্ডসদের সাথে ট্রিপে যাচ্ছ? আমাদের বিয়ে হয়ে গেছে তার মানে এই না যে আমি জেলে বন্দি হয়ে গেছি, নিজের ইচ্ছে মতো কোথাও যেতেও পারবো না। আমার পছন্দ না। আমি যখন বলেছি তুমি যাবে না, তার মানে তুমি যাবে না। ঠিক আছে, আমি দেখছি তুমি কি করে আটকাও। মেঘা, আরে দিদি, কেমন আছিস? বস না। শুনলাম তুই নাকি কোথাও ঘুরতে যাচ্ছিস। হ্যাঁ, মানালি। কার সাথে? কলেজের ফ্রেন্ডসদের সাথে। রাহুল কিছু বলেনি? তোর মনে হয় যে ও কিছু বলবে না? ও মনে করে এই ঘরটা একটা খাঁচা, আর আমি খাঁচায় বদ্ধ পাখি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, এখন যদি রাহুল তোকে বলে আমি অফিস ট্রিপে যাচ্ছি 7-8 দিনের জন্য, ওখানে ছেলে মেয়ে সবাই থাকবে, তখন তোর কেমন লাগবে? ট্রিপে যাবে, আমি তো ওকে যেতে দেবো না। একদিনের জন্য পার্টি হলে ঠিক আছে, কিন্তু এতদিনের জন্য অন্য কারোর সাথে কি করে যেতে পারে? তাহলে তুই নিজে কেন যাচ্ছিস? আমার ইচ্ছে করছে যেতে, তাই। তাহলে ওর কেন ইচ্ছা থাকতে পারে না? আর তুই সবসময় আমাকে এটা কেন বলিস যে তুই নাকি বিয়ের পর বন্দি হয়ে গেছিস? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, বাবা মার তো এতদিন বিয়ে হয়ে গেছে, তুই কি কখনো দেখেছিস মা বাবাকে ছেড়ে বা বাবা মাকে ছেড়ে একা কোথাও গেছে? ওরা যখনই যায় একসাথে যায়। কিন্তু শোন, একজন পুরুষ না তার পছন্দের নারীকে কখনো একা ছাড়ে না। সে চায় যাতে অন্য কেউ তাকে টাচ না করুক। তুই যদি ওর সব কথা শুনিস, তাহলে ও তোর প্রায় সব কথাই শুনবে। এটা আমাদের কালচার না বোন, এটা বাইরের কালচার। তুই যেটা করছিস সেটা ঠিক না। হ্যাঁ, যাওনি তুমি? না। কেন? তুমি দিদিকে কল করেছিলে কেন? আমার কথা তো তুমি বুঝতে চাও না। দিদির কথাটা হয়তো বুঝবে, সেই জন্যই আমি দিদিকে কল করেছিলাম। এখন তুমি এখানে আছো, তার মানে তুমি কথাটা বুঝতে পেরেছো। দেখো, আমি যেখানেই যাই না কেন, আমি তোমার সাথে যেতে চাই। আর তুমি যেখানেই যাও না কেন, তুমি আমার সাথে যাবে। তাহলে আমরা মানালি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।